যাদের মাঝে এই ত্রিভুজ নিয়ে কনফিউজটা আছে সেগুলো এই একটা ভিডিওর মাধ্যমে দূর হবে। নিশ্চয় ত্রিভুজ নিয়ে আলোচনা করি। আসলে ত্রিভুজ কি, আমি এখানে বেশ কয়েকটা ত্রিভুজ এঁকে রেখেছি। আসলে ত্রিভুজ আমরা কি সেটা এখন আমরা এই সঙ্গের মাধ্যমে জানবো, এবং প্রত্যেকটা উপরের চিত্রে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছ সবগুলো আমি একে একে ব্যাখ্যা দেব। তো এই ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে? আমরা তিনটি বাহু, অর্থাৎ এখানে যদি আমি দেখি একটা বাহু আঁকলাম, দুইটা বাহু, আর এই যে তিনটা বাহু, তাহলে তিনটা বাহু দ্বারা, এখানে লেখা আছে তিনটি বাহু দ্বারা আবদ্ধকে ত্রিভুজ বলে। আবদ্ধ মানে এই যে সংযুক্ত হয়েছে। তাহলে এখানে এ বি একটা বাহু, বি সি একটা বাহু, আর এ সি একটা বাহু। তাহলে তিনটা বাহু অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধকে ত্রিভুজ বলে। ত্রিভুজ আমরা বাহু ভেদে ত্রিভুজ মূলত তিন প্রকার পাই। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ অথবা অসমবাহু ত্রিভুজ। এখানে সমবাহু ত্রিভুজটা কি এবং কিভাবে সমবাহু ত্রিভুজটা হয়, তাহলে আমরা মনে রাখবো সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাদেরকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা বলতে পারি এ বি একটি বাহু, বি সি একটি বাহু, আর এ সি একটি বাহু। তাহলে এখানে তিনটা বাহু, প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ আমি লিখে দিচ্ছি 6 সেমি, এখানে বিসি 6 সেমি, এসি 6 সেমি, আর এ বি 6 সেমি। তাহলে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে আমি যদি এখানে আরেকটা ছোট্ট করে ত্রিভুজ আঁকি, যার বাহুর দৈর্ঘ্য এখানে 5, এখানে 5, এখানে 5, অর্থাৎ এইটাকে আমরা কি ত্রিভুজ বলতে পারি? কারণ প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা বলতেই পারি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা আসলো। আরেকটা তথ্য আমি দিতে চাই, এখন আমরা দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের নাম দিয়েছি আমি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি? তাহলে আমরা মনে রাখবো যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং একটি বাহু অসমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। কারণ তিনটা বাহুর মধ্যে দুইটি বাহু অবশ্যই সমান হতে হবে, তাহলেই সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজে দুইটি বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে এখানে 7 সেমি, এ বি 7 সেমি, এ সি 7 সেমি, আর বিসি হচ্ছে 5 সেমি, অর্থাৎ এ বি আর এসি যেহেতু 7 সেমি 7 সেমি, এই জন্য দুইটি বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছি আমরা এই ত্রিভুজটার নাম দিয়েছি বিষমবাহু অথবা অসমবাহু। এখানে অসমবাহু। এখন অসমবাহু ত্রিভুজ কেন এটা অসমবাহু ত্রিভুজ? এখানে তিনটা বাহু আমরা দেখতে পাচ্ছি এ বি, বি সি, এ সি। তাহলে আমরা বলতে পারি এখানে এ বি 6 সেমি, বি সি 5 সেমি, আর অপরদিকে দেখতে পাচ্ছি এ সি 7 সেমি, অর্থাৎ তিনটা বাহু ভিন্ন পরিমাপের। তাই এটাকে আমরা বিষমবাহু বলতে পারি অথবা অসমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে এখানে আমাদের তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং আমি শেয়ার করতে বলবো না। যদি ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। আর যারা এখনও আমার এই নিমদিঘি টিউটোরিয়াল রুম ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিও। কেমন?